আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি গুচ্ছ বি ইউনিট পরীক্ষা দিয়ে চলে এসেছো এবং তোমাদের মনে এখন একটাই কোয়েশ্চেন যে ভাই আমার পরীক্ষা যেরকম দিয়েছি সেরকম পরীক্ষা দিয়ে চান্স হবে কিনা বা কাট মার্ক বা কত নাম্বার পেলে তোমার লাস্ট কোনো চান্সটা হতে পারে, কোন সাবজেক্ট পেতে পারো, এটা তোমার মনে এখন খুবই ঘুরপাক খাচ্ছে যেহেতু তুমি পরীক্ষা দিয়ে চলে এসেছো এবং এই বছর লাস্ট পরীক্ষা তোমরা এটা দিয়ে দিলে, তাই না? এখন দেখো, এই গুচ্ছ পরীক্ষা নিয়ে যদি বলি ভাইয়া, তোমাদের যাদের ফার্স্ট টাইমে একটু বলিনি, যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা আবার প্রিপারেশন নেওয়া শুরু করো, যারা ফার্স্ট টাইমার ছিল এবং যারা সেকেন্ড টাইম আসছে তারা কোথাও না কোথাও তো এডমিট আসো, ইনশাল্লাহ সেখানে পড়াশোনা কন্টিনিউ করো, ইনশাল্লাহ লাইফে ভালো কিছু হবে। এখন দেখো, এই মানবিক নিয়ে যে বলি, মানবিকের তোমার আমি ফার্স্ট থেকে বলে আসতেছিলাম যে তোমাদের মানবিক বলো আর সায়েন্স বলো 50%-এর আশেপাশে হয়তো বা কাটমার্ক আসতে পারে, আজকেও তার ব্যতিক্রম হবে না। কেননা তোমরা যদি এখানে দেখো একটু যে তোমাদের বি ইউনিটে আসন সংখ্যা 2760 প্লাস মাইনাস রয়েছে, ঠিক আছে? এখন এই 2760-এর জন্য তোমাদের কতগুলো স্টুডেন্ট ভাই পরীক্ষা দিছে, তাই না? এবং তুমি যে আগের বছর একটু দেখো 2024-25-এ যদি দেখো, এখানে ফার্স্ট মেরিট 58+ এসেছিল, হ্যাঁ, ফার্স্ট মেরিট 58+, তারা একদম চান্স পেয়ে গিয়েছিল এবং সেকেন্ড মেরিট 52+ হয়েছে এবং চতুর্থ মেরিট অর্থাৎ 40+ হয়েছিল। তার মানে কাটমার্ক 43 আসলে 40 না, ঠিক আছে? তোমার অনেকগুলো ভাই সাবজেক্ট রয়েছে যেখানে অনেক স্টুডেন্ট ভর্তি হতে চায় না, সেই সাবজেক্টগুলোতে দেখা যায় যে কম মার্কে চান্স হয়ে যায়, হ্যাঁ, সেখানে তোমাকে বুঝে শুনে চয়েস দিতে হবে। এই জন্য 40+এও তোমাদের মেরিট লিস্ট এসেছিল, কিন্তু কাটমার্ক আসলে 40 না। এখন দেখো যে তোমাদের আগের বছর তুমি যদি দেখো 2024-25-এ, তুমি যদি 24 অথবা 25-এ যদি দেখো তাহলে দেখতে পারবা যে 80+ এখানে 4 জন স্টুডেন্ট পাইছিল, মাত্র মাত্র 4 জন স্টুডেন্ট 80+ পেয়েছিল, 70+ পেয়েছিল 181 জন এবং 60+ পেয়েছিল 1746 জন এবং 50+ পেয়েছিল 5753 জন। মানে তোমার যে আহামরি মার্কস পায় এরকম খুবই কম, ঠিক আছে? এই জন্য তুমি যে একটু ভালো মার্কস পাও তাহলে তোমার চান্সটা এখানে হয়ে যাবে। এবং তোমার এইবার তোমার কাট মার্ক কত আসতে পারে সেটা দেখো। বাংলা থেকে যেহেতু 35টা এমসিকিউ, ইংলিশ থেকে 35 এবং জিকে থেকে 30। এখন প্রশ্নের ব্যাপারে যদি একটু বলি যে বাংলায়, ইংলিশ, জিকে, বাংলাটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়েছে এবং জিকে এটাও স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়েছে। যারা পড়াশোনা করেছো ভালো মতো তাদের এই দুইটা সাবজেক্ট ভালো মতো পাওয়া উচিত। আমি বাংলা ফার্স্ট পেপার, জিকে এবং ইংরেজি প্রশ্ন দেখলাম, বাংলা ফার্স্ট পার্ট বই থেকে ভালো প্রশ্ন এসেছে, একদম হুবহু তুলে দিয়েছে, তোমাদের সেগুলো পারার কথা। এবং জিকে তোমার যে বিগত সালের প্রশ্ন পড়ে আসো এবং ওর যে সমসাময়িক যে প্রশ্নগুলো সেগুলো যদি পড়ে থাকো, জিকেও তোমার এখানে ভালো মার্কস পাওয়ার কথা। এবং ইংরেজি যদি বলো, ইংরেজি আমি যে কথাগুলো বলেছিলাম যে ক্লোজ থেকে প্রশ্ন আসবে, ইডিয়ম ফ্রেজ থেকে, স্পেলিং, প্রিপোজিশন, এই বিষয়গুলো থেকে ভালো এখানে কোশ্চেন দিয়েছে। এবং এই কারণে তোমরা যারা ভোকাবুলারি পার্ট, মেমোরাইজিং পার্টটা একটু কম পড়েছো তাদের জন্য ইংরেজিটা একটু হার্ড হয়ে গিয়েছে এবং ইংরেজি প্রশ্ন এভারেজ স্টুডেন্টের জন্য হার্ড হয়েছে, এটা আমার মনে হচ্ছে। এই কারণে তোমার এই তিনটা মিলে কাটমার্ক তুমি যদি ধরো তাহলে ফার্স্ট মেরিট অর্থাৎ ফার্স্টের চান্স পাবে। এটা ধরা যাচ্ছে যে তোমার যদি 55+ চলে আসে, 55+, তাহলে হয়তো বা যে 55+, ঠিক আছে, 55+ যদি আসে তাহলে হয়তো ফার্স্ট মেরিটে তোমার চান্স হয়ে যাবে, একদম ফার্স্টে তোমার চান্স হয়ে যাবে। লাস্ট পর্যন্ত কত হতে পারে এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। লাস্ট পর্যন্ত তুমি যদি ধরে নাও একদম শেষ পর্যন্ত, তাহলে হয়তো বা এটা 50-এর প্লাস মাইনাস হতে পারে, 50 প্লাস মাইনাস হয়ে যেতে পারে লাস্ট পর্যন্ত। এবং তাহলে তুমি যদি সেফ পজিশন ধরে নিতে চাও বা কাট মার্ক কত থেকে কতর মধ্যে থাকতে পারে, তাহলে এটা তোমার ইজিলি এখন বোঝা যাচ্ছে যে 50 অথবা 52 ধরতে পারো, হ্যাঁ, 52 থেকে 55 যাদের মার্কস আসবে 52 থেকে 55 তারা ইনশাল্লাহ এখানে একটা সিট পেয়ে যাবে। এবং 55+ যারা যারা পাবা তারা ফার্স্টে কনফার্ম থাকো যে ইনশাল্লাহ তোমাদের এখানে হয়ে যাবে, তোমার সাবজেক্ট পেয়ে যাবা। এবং যারা 52+ও পেয়ে যাবা, লাস্ট পর্যন্ত হলেও তারা একটা সিট এখানে ইনশাল্লাহ পেয়ে যাবা। এখন তোমার এই যে 2760টা এখানে আসন রয়েছে, 2760টা, এই 2760টা আসনের বিপরীতে তোমার কত পজিশন পর্যন্ত যেতে পারে, যেহেতু তোমার রেজাল্ট কিছুদিনের মধ্যে দিয়ে দিবে। তবে এই যে দেখো 2760, এর বিপরীতে তুমি এখানে 3x করবা, কত করবো ভাইয়া? 3x করবা, 3x এর কম বেশি হবে, তুমি তাহলে এখানে ধরে নিতে পারো 3×75 হয়তো বা 6.5-7 এরকম এভারেজে চলে যায়, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের কাটমার্ক এবং তোমাদেরকে আগের বছরের সাথে একটু তুলনা দেওয়ার ট্রাই করলাম। কাটমার্ক যে হুবহু এটা আসবে, তোমরা অনেকে বলছে ভাইয়া যেটা কাটমার্ক বলুন ওটা আসছে না, অনেক সময় হয়ে যায়। ভাই আসলে পরীক্ষা তো দাও তোমরা, আমরা জাস্ট প্রশ্ন বাহির থেকে দেখি। এখন বাহির থেকে যে আমাদেরকে প্রশ্ন দাও আমাদের কাছে এটা ইজি মনে হবে, এবং যেহেতু পড়াই এই জন্য আমাদের কাছে অনেকগুলো মনে হয় যেগুলো পারা উচিত, এগুলো পারা উচিত। কিন্তু তোমরা যারা পরীক্ষা দাও তোমাদের কাছে কোশ্চেনটা অনেকটা হার্ড মনে হয়, সেখানে প্যানিক কাজ করে, তোমার লাস্ট পরীক্ষা দিচ্ছ, অনেকের চান্স হচ্ছে না, এই জন্য পারা জিনিস তোমরা ভুলে যাও। এই জন্য অনেক সময় তোমাদের দেখা যায় ইজি জিনিস ভুল করতেছো, কাটমার্ক কমে আসে। এখন প্রশ্ন যদি তোমাদের কাছে হার্ড হয় কাটমার্ক এটা আরো কমে যাবে, আর প্রশ্নই তোমাদের কাছে ইজি হয়
কাটমার্ক এটা আরো বেড়ে যাবে। এই হচ্ছে কথা, ঠিক আছে? এবং তোমরা এখন ভেঙে না পড়ে, যারা ফার্স্ট টাইমার ছিলা, যেহেতু ভাই তোমাদের সুযোগ এই বছরের জন্য শেষ, তোমরা এখনই তোমাদের ভাই সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। একদম এখন থেকে একটা দিনও ওয়েস্ট করা যাবে না। তুমি আজকে যেহেতু পরীক্ষা দিয়ে এসেছো, যাদের চান্স হবে না তারা অলরেডি বুঝে গিয়েছো, পরীক্ষা খারাপ হয়েছে, বুঝে গিয়েছো যে তোমার চান্স হবে না। তাদের করণীয় কি ভাইয়া? তারা আজ থেকে আবারও আগের যে এনার্জি ছিল সেই এনার্জি নিয়ে পড়াশোনা শুরু করো। কারণ তোমার যদি মাইন্ড সেটআপে থাকে তুমি পাবলিকে পড়বা, তুমি 1 বছর আবার পড়াশোনা করে পরীক্ষা দিবা, পরীক্ষায় বসবে এবং তোমার একটা সিট লাগবে, তাহলে আজ থেকে পড়াশোনা শুরু করতে হবে। এই পড়াশোনা বাদ দেওয়া যাবে না। তুমি সিট পেয়ে দেন তুমি একটু পড়াশোনায় রিল্যাক্স করবা, ঠিক আছে? এই জন্য এখন থেকে যারা প্রিপারেশন নিতে চাচ্ছ তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নো পেইন, একদম চিল থাকতে হবে, ঠিক আছে? পরীক্ষা ভাইয়া আসবে যাবে, জীবনে পরীক্ষা একটাই না, আরো তুমি অনেক পরীক্ষা দিতে পারবা। এই সব পরীক্ষা তোমাকে দিতে হবে, একটা ফেল মানে সব ফেল না। এই জন্য আজ থেকে ভেঙে না পড়ে পড়াশোনা আবার শুরু করে, এবং যে আমাদের সাথে করতে চাও তাহলে এই যে আমাদের নাম্বার রয়েছে এখানে কন্ট্যাক্ট করতে পারো। এবং কাটমার্ক ভাই 52 থেকে 50 মধ্যে আসার পসিবিলিটি অনেক বেশি। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052, এই নাম্বারে নক করতে পারো। এবং কেউ যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেরকম করে মেসেজ করতে পারো, আমাদের পাঠশালা, ঠিক আছে? এবং যারা যারা দেখবা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। এবং কারো যে কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, এবং কে কেমন পরীক্ষা দিয়ে আসলা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।